নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে নিয়েছি ডাব, আর এখানে আছে চিংড়ি। এই চিংড়ি দিয়ে আজকে ডাবের মধ্যে দিয়ে ডাব চিংড়ি করব। তো চলো প্রথমে চিংড়িগুলোকে কেটে পরিষ্কার করে নেবো, তারপরে এই ডাবটাকে সুন্দর করে কেটে নেবো। এই দেখো বন্ধুরা, চিংড়ির সাইজটা কত সুন্দর, আর টাটকা চিংড়ি। তো মাছটাকে প্রথমে আমি কেটে নেবো। তো আমি একে মাছ নিয়ে এইভাবে মাছটাকে কেটে নেবো। এইভাবে চিংড়ি মাছগুলো কেটে নেবো। এইভাবে সবগুলো কেটে নেবো। এখানে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছি, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে ডাব আছে, এখন ডাবটাকে কেটে নেব। তো আমি কাটতে পারবো না, তোমাদের দাদাভাই কেটে দেবে। চলো তাহলে ডাবটাকে কেটে নিই। জল হয়েছে, নারকেল হয়নি। নারকেলের ডাবের ভিতরে যে আঁশগুলো হয়েছে, এখন সেই আঁশগুলো আমি সুন্দর করে বের করে নেব। তো এই দেখো বন্ধুরা, ডাবের ভিতরে যে শাঁস হয়েছিল একদম গ্রেভি গ্রেভি, সেগুলো আমি বের করে এর মধ্যেই মিক্স করে নিয়েছি। তো এখন আমি ডাবটাকে সাইডে করে রেখে দেবো। আর এখানে ডাবের জল তো আমার রান্না করতে লাগবে, তো এখানে সাইডে রেখে দিচ্ছি। আর শিলপাটায় আমি মশলা বেটে নেব। এখানে মশলার জন্য নিয়ে নেব আছে পোস্ত আর কাজু, আর এখানে আছে কিছুটা কালো সর্ষে, দিয়ে দেবো লঙ্কা। এই মশলাটা এখন আমি এই যে ডাবের জল রেখেছি, ডাবের জল দিয়ে বেটে নেব। মশলাটা আমি সুন্দর করে বেটে নিয়েছি, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। উনুনে কড়াই দিয়ে দিচ্ছি। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজার জন্য সর্ষের তেল। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো এই দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে সুন্দর করে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কাজু, পোস্ত, আর হচ্ছে ধনে, আছে সর্ষে আর কাঁচা লঙ্কা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। একসঙ্গে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। আর যে ডাবের জলটা রেখেছিলাম, সেই জলটা আমি এখন এর মধ্যে কিছুটা দিয়ে দেবো। এখানে আমি নারকেলটা ব্যবহার করিনি, এই জন্যে এই ডাবের মধ্যে যে খুব সুন্দর একটা শাঁস হয়েছিল, সেই শাঁসটাই আমি ডাবের মধ্যে সুন্দর করে পেস্ট করে রেখে দিয়েছি। এখন আমি চিংড়িগুলো এক একে ডাবের মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ডাবের মধ্যেই নরম হালকা গ্রেভি হয়েছে। তো আমি এটার মধ্যে না দিয়ে কি করব, এখন আমি একে একে এই চিংড়িগুলোই ডাবের মধ্যে দিয়ে দেবো।
লাস্টের যে গ্রেভিটা ছিল সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি চিংড়ি সব মশলা দিয়ে দিয়েছি, আর যে ডাবের যে নারকেলটা ছিল সেই একসঙ্গে একটু মিক্স করে নেব। তো আমার মিক্স হয়ে গেছে, এখন আমি ভাপে দিয়ে দেবো। উনুনে জাল চলছে, এরকম একটা উনুনের উপর নেট দিয়ে দেবো, তার উপরে এরকম একটা শিক বসিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে ডাবটাকে সুন্দর করে বসিয়ে দেবো। এখন আমি এই যে একটা আটার ডো নিয়েছিলাম, এখানে সুন্দর করে আটকে দেবো, যেন ভাপটা সহজে না বেরোতে পারে। এই দেখো বন্ধুরা, এইভাবে। তো ডাব ভাপার জন্যে আমি বসিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে 30 মিনিট হতে থাক। চলো তাহলে 30 মিনিট পর ঘুরে আসি। 30 মিনিট পর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডাব চিংড়ি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নেবো। ওয়াও, ও ওয়াও, অসাধারণ হয়েছে বন্ধুরা। এখন ওদেরকে ঢেলে দেখে দিচ্ছি। তো বন্ধুরা ডাব চিংড়ি রেডি হয়ে গেছে, কাটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও।